শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, মহিলা ও শিশু ওয়ার্ড মনিটরিং করেন তারা। এ সময় বেশিরভাগ কক্ষে চিকিৎসক পাননি তারা। চিকিৎসা অবহেলা, হাসপাতালের কক্ষ অপরিষ্কার, মানহীন খাবার পরিবেশন সহ দালালের মাধ্যমে রোগী ভাগানোর অভিযোগ পান তারা। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে 11 দফা দাবি জানিয়ে 7 দিনের মধ্যে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। লাইন মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন। যদি ভলান্টিয়ার প্রয়োজন হয়, আমাদের স্টুডেন্টরা এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করবে। ভলান্টিয়ার আমরা দিব। তো আমরা ওনাদেরকে 7 দিনের সময় দিলাম। যদি ওনারা এগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে, করবে। যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি 7 দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ।